আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। নবম শ্রেণীর গণিত অংশ নিয়ে আমরা আলোচনা করব। নবম শ্রেণীর বীজগণিত, জ্যামিতি এবং পরিসংখ্যান অধ্যায় থেকে এবারের প্রশ্নগুলো দেওয়া হয়েছে। তো আমরা বীজগণিত অংশে যেই অঙ্কগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো বীজগণিত অংশে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে 5টি এবং একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। তো প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করব। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে a-b=4 এবং ab=16 হলে a+b এর মান নির্ণয় করো। অর্থাৎ দুটা মান দেওয়া আছে, a-b=4 এবং ab=16, তাহলে a+b এর মান কত হবে সেটা বের করতে হবে। তো 1 নম্বরে প্রথমে আমরা লিখব দেওয়া আছে, যে মানগুলো দেওয়া আছে সেটা প্রথমে লিখে নিতে হবে। দেওয়া আছে a-b=4, a-b=4 এবং দেওয়া আছে ab=16। তাহলে বের করতে হবে a+b এর মান। এখন এই মান বের করার জন্য আমাদেরকে হয় কোনো সূত্র লিখতে হবে। তো a+b এর মান নির্ণয় করতে হবে। তো a+b এর কোনো সূত্র আমাদের কিন্তু জানা নেই, আমাদের a+b হোল স্কোয়ারের সূত্র জানা আছে। তো a+b হোল স্কোয়ারের সূত্র লিখে পরবর্তীতে আমরা স্কোয়ারটাকে বাদ দিতে পারি। তাহলে আমরা লিখব যে আমরা জানি a+b হোল স্কোয়ার, আমরা এই সূত্রটা জানি কিন্তু শুধু a+b এর সূত্র জানা নেই। a+b হোল স্কোয়ার সমান a-b হোল স্কোয়ার প্লাস এটা হবে 4ab। এখন আমরা এই যে স্কোয়ারটাকে বাদ দিব, স্কোয়ারকে বাদ দিতে হলে রুট করতে হয়। তা রুট যদি এখানে করা হয় তাহলে এই পাশেও রুট করতে হবে। তাহলে a+b হোল স্কোয়ার, এই পাশে আমরা রুট করলাম, তাহলে এই পাশেও রুট করতে হবে a-b হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এখানে স্কোয়ার এবং রুট কেটে গিয়ে এখানে থাকবে a+b। তাহলে আমরা a+b পেয়ে গেলাম। এখন ডান পাশে যে মানটা আসবে সেটাই হবে a+b এর মান। এখন এখানে আমরা মান বসিয়ে দিতে পারি। a-b এর মান দেওয়া আছে 4, তাহলে a-b সমান এখানে বসিয়ে দিলাম 4, স্কোয়ার আছে, এরপরে প্লাস 4 এর সাথে ab আছে, ab এর মানও দেওয়া আছে, তাহলে 4 × 16 এর উপর রুট আছে। তাহলে এই 4 স্কোয়ার করলে হয় 16 প্লাস 4 × 16 অর্থাৎ 4 × 16 64। তাহলে এখানে দেখা যাচ্ছে এটা যদি যোগ করা হয় 16 এবং 64 যোগ করলে 4 এবং 6 যোগ করলে হয় এটা 10 0, তাহলে এখানে হবে 8। তাহলে আমরা পেলাম a+b এর মান √80। এটাকে লেখা যায় 80কে লেখা যায় 5 × 16। তাহলে 16 এর বর্গমূল করলে হয় 4 আর 5 এর বর্গমূল এটা থেকে যাবে। তাহলে এটার জন্য আমরা লিখতে পারি 4 আর এটা হচ্ছে √5। তাহলে a+b এর মান হবে 4√5, এটা হবে অ্যান্সার। এরপর 2 নম্বর সমস্যাটি হচ্ছে x - 1/x = 5 হলে x³ + 1/x³ এর মান নির্ণয় করো। তো একটা মান দেওয়া আছে, x - 1/x এর মান দেওয়া আছে, বের করতে হবে x³ + 1/x³। x³ + 1/x³ এর মান বের করতে হবে। তো এটা যদি x³ - 1/x³ দিত তাহলে সরাসরি সূত্র অনুযায়ী বের করা যেত। যেহেতু x³ + 1/x³ এর মান বের করতে হবে, তাহলে আমরা a³ + b³ এর যেই সূত্রটা জানি সেটা হচ্ছে যে a³ + b³ = a+b হোল কিউব মাইনাস 3ab × a+b। অর্থাৎ এখানে a+b এর মান দরকার। এখানে আছে x³ + 1/x³, অর্থাৎ এখানে x + 1/x এর মান আগে বের করতে হবে। দেওয়া আছে এটা। তো এইটা অনেকটা এটার মতো, এখানে মাইনাসের মান দেওয়া ছিল, আমরা প্লাসের মান বের করলাম। এখানেও মাইনাসের মান দেওয়া আছে, এটার প্লাসের মান বের করতে হবে। তো প্রথমে আমরা লিখি যে দেওয়া আছে x -
এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 5। তো আমাদের এই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করতে হলে দরকার হবে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান। তাহলে এই আগের অঙ্কের মতো করেই আমরা বের করে নেব। সূত্র লিখব হচ্ছে যে আমরা জানি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস 4ab, এখানে a হচ্ছে এক্স আর b হচ্ছে ওয়ান বাই এক্স, তাহলে 4ab, তাহলে a হচ্ছে এক্স আর b হচ্ছে ওয়ান বাই এক্স। এখন আমাদের এই স্কোয়ারটাকে বাদ দিতে হবে। স্কোয়ারকে বাদ দিতে হলে আমরা আগেই দেখেছি আমরা লিখতে পারবো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু, এটা রুট হয়ে যাবে, রুট এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস, এখানে এই নিচের এক্স এবং উপর এক্স কেটে যাবে, এটা কেটে গিয়ে এখানে শুধু 4 থাকবে। তাহলে বাম পাশে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স পেয়ে গেছি, তাহলে ডান পাশে যেটা পাবো সেটাই হবে এটার মান। এখন এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে প্রশ্নে 5, তাহলে এখানে 5 স্কোয়ার প্লাস এটা 4 রুট, তাহলে এটা হিসাব করলে হয় এখানে হয় 25 প্লাস 4, তাহলে এখানে হচ্ছে রুট 29, 25 প্লাস 4 অর্থাৎ 29। আমরা পেলাম এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান রুট 29। তাহলে এখন আমরা সহজেই বের করতে পারবো, যেটা বের করতে হবে সেটা হচ্ছে লিখি এখন এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব। তাহলে এটাকে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হিসেবে লেখা যায়। আমরা যদি এইভাবে লিখি যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স, এর উপরে কিউব দিলাম, তাহলে এটা বি, ওয়ান বাই এক্স হচ্ছে বি আর এক্স হচ্ছে এ, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে আমরা এখন এটা সূত্র লিখি, সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3, এটা হচ্ছে এ, এটা বি ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটা হচ্ছে ওই এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে এখন এই যে এটার মান জানা আছে, এটার মান জানা আছে, আর এখানে এই এক্স আর এক্স কেটে যাবে, এটা উপর এক্স, এটা নিচে এক্স, মাঝখানে গুণ আছে, এটা কেটে যাবে। তাহলে মান আমরা বসিয়ে দেবো, এখানে আমরা মান আগেই বের করেছি রুট 29, তাহলে এখানে হবে রুট 29, তার উপরে হবে কিউব মাইনাস এখানে 3 থেকে যাবে, এ এক্স কেটে যাবে এবং এটার মান হচ্ছে রুট 29। তাহলে দেখা যাচ্ছে যে রুট 29-এর উপর কিউব আছে, এটা মানে বোঝায় যে রুট 29 3বার গুণ করতে হবে। তাহলে আমরা লিখি যে রুট 29 ইন্টু, এখানে আমরা ইন্টু এভাবে দিতে পারি, রুট 29 ইন্টু রুট 29 মাইনাস 3 রুট 29। তাহলে এখানে দুইটা রুট 29 মিলে কি হবে, রুট 29 স্কোয়ার। তাহলে এই যে রুট 29 ইন্টু রুট 29, এই দুইটা রুট 29 গুণ করলে কি হবে, রুট 29 স্কোয়ার। আমরা লিখতে পারি রুট 29 স্কোয়ার, আর এই রুট 29 থেকে গেল ইন্টু রুট 29 মাইনাস 3 রুট 29। তাহলে এখানে স্কোয়ার এবং রুট কেটে যাবে, কেটে গিয়ে হবে শুধু 29 রুট 29। তাহলে এখানে আবারও বলি যে রুট 29-এর উপরে কিউব আছে, অর্থাৎ 3টা রুট 29, তাহলে দুইটা মিলে আমরা জানি যে দুইটা হলে সেটা স্কোয়ার হয়ে যায়, তাহলে স্কোয়ার এবং রুট কেটে যায়, রুট এটা কেটে গেলে থাকে হচ্ছে 29। তাহলে হবে এখানে হবে 29 রুট 29 মাইনাস 3 রুট 29। তাহলে এটা বিয়োগ করলে হবে যে এখানে এটা বলা যায় যে 29টা রুট 29 থেকে 3টা রুট 29 বিয়োগ 29 রুট 29 মাইনাস 3 রুট 29, তাহলে বিয়োগ করলে হবে 26 রুট 29। তাহলে এখানে বের করতে বলা হয়েছিল এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান। তো এইটা সূত্র যদি আমরা লিখি তাহলে দেখা যাচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স পাচ্ছি, কিন্তু এই এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া নেই, দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান। তাহলে এটা থেকে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বের করে নিতে পারি। মান বের করার পরে এখানে বসিয়ে দিলেই এরপর হিসাব করলে আমরা যেটা পাবো সেটাই হবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান। তাহলে এখানে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান হবে এই 26 রুট 29, এটা অ্যান্সার।
এরপর 3 নম্বর প্রবলেমটা হচ্ছে যে a কিউব মাইনাস 21a মাইনাস 20কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে একটা উৎপাদকের বিশ্লেষণের অঙ্ক দেওয়া হয়েছে। এখানে দেওয়া আছে a কিউব মাইনাস 21a মাইনাস 20। তাহলে এই ধরনের উৎপাদক গুলো বিশ্লেষণ করতে হলে যেহেতু এখানে পাওয়ার কিউব আছে, প্রথমে একটা উৎপাদক আমাদেরকে বের করে নিতে হবে। দেখতে হবে যে এখানে এ এর মান কত বসালে এই রাশিটা 0 হয়ে যায়। এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা সহজে একটা উৎপাদক বের করতে পারবো। তো আমরা ধরে নিব, প্রথমে ধরি যেহেতু এ এখানে সব জায়গাতে এ আছে, তাহলে ধরে নেব এফ অফ এ ইকুয়াল টু এ কিউব মাইনাস 21a মাইনাস 20। এখন যদি এ এর মান কত বসালে 0 হয়, এখানে যদি এ এর মান 1 বসানো হয় তাহলে এখানে 1 কি মানে 1, এখানে 21, এটা দুটাই মাইনাস থেকে যাচ্ছে, এটা 0 হবে না। যদি আমরা -1 বসাই তাহলে এটা মাইনাস থাকে, এটা কিন্তু প্লাস হয়ে যায়, প্লাস 21। তাহলে এটা মাইনাস থাকে, এটা যোগ করলে দেখা যাচ্ছে যে এটা মাইনাস, এটা 0 হবে। তাহলে a ইকুয়াল টু -1 হলে এফ অফ -1 ইকুয়াল টু -1 উপরে কিউব মাইনাস 21 ইন্টু -1 মাইনাস 20। তাহলে এখানে থাকে -1, মাইনাসের উপরে বিজোড় পাওয়ার হলে সেটা মাইনাস থেকে যায়। এখানে মাইনাসে প্লাস 21, আর এখানে -20। তাহলে এই যে -1 -20, এটা হচ্ছে -21, আর এটা হচ্ছে +21। তাহলে এখানে 0 হয়ে যাচ্ছে। তো যেই এ এর মান -1 বসিয়ে কি হলো, 0 হয়ে গেল। তাহলে অতএব এ এর মান -1 বসিয়ে 0 হয়েছে, তাহলে এ -1 বসিয়ে 0 হয়েছে। এই যে নিয়মটা হচ্ছে এটা, যে এ এর মান বসানো হয়েছে তাহলে এ লিখতে হবে, এরপর একটা মাইনাস দিতে হবে, এরপর এর মান যত বসিয়ে 0 হয়েছে, অর্থাৎ -1 বসিয়ে 0 হয়েছে, তাহলে এখানে -1 লিখতে হবে। তাহলে এটা কত হয়, এত, বা এটা কি হয়, a প্লাস 1, এটা কি হবে, এফ অফ এ এর, এই যে এফ অফ এ এর একটি উৎপাদক হবে, এফ অফ এ এর একটি উৎপাদক। তাহলে এই যে রাশিটা দেওয়া ছিল সেটা একটি উৎপাদক কিন্তু আমরা পেয়ে গেলাম। কিন্তু এখানে যেহেতু এ কিউব আছে, এখানে 3টা উৎপাদক পাওয়া যাবে, তার মধ্যে আমরা একটা উৎপাদক পেয়ে গেলাম। নিয়মটা হচ্ছে যে এর মান যত বসিয়ে এইটা 0 হয়ে যায়, তাহলে এ মাইনাস ওই মানটা হবে ওই এইটার একটা উৎপাদক। আমরা সেটাই করলাম, এর মান -1 বসে 0 হয়েছে, তাহলে এ -1, তাহলে a প্লাস 1 এফ অফ এর একটি উৎপাদক। এখন এই উৎপাদকটা কাজে লাগিয়ে আমরা বাকি দুইটা উৎপাদক বের করব। নিয়মটা হচ্ছে যে লিখতে হবে যে এখন এখানে আমরা লিখি এ কিউব -21a মাইনাস 20। এইভাবে আমরা দুইটা সমান চিহ্ন দেব এবং এইটাতে লিখব a প্লাস 1, যেটা আমরা পেয়েছি, এভাবে a প্লাস 1। এটা আমরা দেখে নেব কয়টা লাগে, এভাবে নিয়ে নেব, এখানে আরেকটা নিয়ে নিলাম। এখন এখানে কিছু বসিয়ে এই লাইনটা নিয়ে আসার চেষ্টা করব। যেমন প্রথমে আছে এ কিউব, তাহলে এখানে যদি আমরা এ স্কোয়ার দিয়ে এটার সাথে গুণ করি তাহলে এ কিউব কিন্তু পাওয়া যায়। এখানে যদি এ স্কোয়ার দেওয়া হয় তাহলে এই স্কোয়ারের সাথে এ গুণ করলে এ কিউব হয়। আবার এই স্কোয়ারের সাথে এই +1 গুণ করলে কী হবে, প্লাস এ স্কোয়ার। তাহলে এই যে প্রথম লাইনের শুধু আমরা এ কিউবটা মিল পেলাম, এখানে পেয়েছি এ স্কোয়ার, কিন্তু এই লাইনে কোনো স্কোয়ার নেই। তাহলে এটাকে আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে বাদ দিতে হলে এখানে লাগবে হচ্ছে -a স্কোয়ার, তাহলে বাদ যাবে। এখন এইটা পেতে হলে এখানে কত গুণ করতে হবে এটার সাথে, এই -a স্কোয়ার যে আমরা আগেই লিখে দিলাম সেটা এখান থেকে পেতে হবে। তাহলে এখানে যদি আমরা -a দিই তাহলে -a এর সাথে এই a গুণ হয়, কিন্তু -a স্কোয়ার হয়। তাহলে এটা হলো। এখন আমাদেরকে পরেরটার সাথে গুণ করে দিতে হবে, এর সাথে এই +1 গুণ করলে হবে -a। ঠিক আছে, প্রথমে আমরা a স্কোয়ার দিয়ে গুণ করলাম, এর সাথে গুণ করে a কিউব পেলাম। তা এরপরে এর সাথে এটা গুণ করে দিলে a স্কোয়ার হয়, কিন্তু এখানে a স্কোয়ার নেই, তাহলে এটাকে বাদ দিতে হবে। বাদ দিতে হলে -a স্কোয়ার লিখলাম, কিন্তু সেটা আমাদেরকে আবার এখান থেকে পেতে হবে। এখান থেকে -a স্কোয়ার পেতে হলে এখানে -a দ্বারা যদি গুণ করা হয় তাহলে -a স্কোয়ার পাওয়া যাচ্ছে।
তো এটা আমরা আগে লিখে দিয়েছি, কিন্তু এখন আমাদেরকে এটার সাথে এটা গুণ করতে হবে, মাইনাস এর সাথে এই +1 গুণ করলে মাইনাস এ পাওয়া যায়। আচ্ছা, এখন আমরা দেখব, আবার এখানে তাকাবো, এখানে দেখা যাচ্ছে যে -21a আছে, কিন্তু আমরা এখানে পেয়েছি মাইনাস এটা 1a, মানে মাইনাস একটা এ পেয়েছি, কিন্তু এখানে আছে মাইনাস এটা 21টা এ, তাহলে লাগবে কি আরও -20a লাগবে। তাহলে এটা আবার পেতে হলে এখানে কি করতে হবে, এখানে এ আছে, তাহলে -20 লিখলেই হয়ে যাচ্ছে। -20 সাথে এ গুণ করলে -20a, এরপর আমরা পরেরটার সাথে গুণ করে দেবো, -20 সাথে 1 গুণ করলে -20, এবং এটার সাথে দেখা যাচ্ছে মিলে গেল। তাহলে এটা সমান কিন্তু এটা, এবং এটা সমান কিন্তু এটা, সবগুলোই সমান আমরা লিখতে পারলাম। এখন যেটা হলো সেটা হচ্ছে যে এই যে এখান থেকে আমরা এখন কমন নিব, a+1 কমন যদি নেওয়া হয়, তাহলে এখানে কি থাকে, এখানে থাকে a², এই জায়গাটাতে কি থাকে, a+1 কমন নিয়ে নিলে এখান থেকে -a, এখানে কি থাকে -20। এখন এটা কিন্তু সহজেই এখন উৎপাদকে বিশ্লেষণ করা যায়, কারণ এখানে স্কোয়ার আছে। এটাকে আমরা মিডল ফ্যাক্টর করতে পারি, তাহলে a+1 এই জায়গাটা লিখতে পারি a², তাহলে 20কে ভেঙে মিলাতে হবে, 4 × 5 = 20, 5 থেকে 4 বিয়োগ করলে 1 হয়, তাহলে -5a + 4a - 20, তাহলে a+1, এখানে a কমন নিলে a -5, এখানে +4 কমন নিলে a থাকবে -5 হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, এখানে a+1, এখানে এই যে প্লাসের বামে আর প্লাসের ডানে a-5 এটা a-5 কমন হবে, তাহলে এখানে থাকবে a আর এই পাশে থাকবে 4। এই যে আমরা 3টা উৎপাদক পেয়ে গেলাম। তাহলে এই ধরনের উৎপাদকগুলোর ক্ষেত্রে আমাদেরকে প্রথমে একটা উৎপাদক বের করে নিতে হবে, যে কত বসালে 0 হয়, সেভাবে একটা উৎপাদক পেয়ে যাব। এরপরে ওইটা এইভাবে লিখে, দুইটা সমান সমান দিয়ে ওই উৎপাদকটা এইভাবে লিখে এভাবে গুণ করে এটাকে নিয়ে আসার চেষ্টা করতে হবে, যেভাবে আমরা করলাম। এরপরে তখন কি হবে, একটা পাওয়ার কমে যাবে এবং সেটা সমাধান করা সহজ হবে। তাহলে আমরা এই যে 3টা উৎপাদক পেয়ে গেলাম, এটাই হচ্ছে যে 3 নম্বরে যে উৎপাদকের বিশ্লেষণ করো, তাহলে আমরা এইভাবে উৎপাদকের বিশ্লেষণ বের করলাম, এটা হবে অ্যান্সার। এরপর 4 নম্বর সমস্যাটি হচ্ছে x টাকার x% সরল মুনাফায় 4 বছরের মুনাফা x টাকা হলে x এর মান কত। তাহলে এটা দেখা যাচ্ছে যে মুনাফা আসল টাইপ অঙ্ক। এখানে x টাকার, অর্থাৎ এটা হচ্ছে আসল x টাকার x% সরল মুনাফায়, এটা হচ্ছে যে সরল মুনাফা না চক্রবৃদ্ধি মুনাফা, সেটা বলা হচ্ছে সরল মুনাফায় 4 বছরের মুনাফা, 4 বছরের মুনাফা x টাকা, অর্থাৎ এটা মুনাফাটা দেওয়া আছে, তাহলে x এর মান কত। তো এখানে যদি আমরা এটাকে আসল মনে করি, যে x টাকার x% সরল মুনাফা, এটা মুনাফার হার, আর এটা হচ্ছে সময় 4 বছর, তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা মুনাফা পাবো x টাকার x% হারে 4 বছরের জন্য, এবং সেটা বলে দিয়েছে ওরা x টাকা হবে। তাহলে সেখান থেকে কিন্তু আমরা একটা ইকুয়েশন লিখতে পারবো। এখান থেকে এই যে এটা হচ্ছে আসল x টাকা, এবং এটা হচ্ছে আর মুনাফার হার, আর হচ্ছে সময়, তাহলে এই যে 3টা মান দিয়ে আমরা মুনাফা বের করতে পারবো, যেটা I = PNR, সেই মুনাফা আমরা বের করতে পারবো। আর এরা বলে দিয়েছে সেই মুনাফাটা হবে x, তাহলে এখান থেকে একটা সমীকরণ তৈরি হবে, সমীকরণ তৈরি হলে x এর মান পাওয়া যাবে। তো প্রথমে লিখি যে দেওয়া আছে, যেটা আমরা এখানে লিখবো যে দেওয়া আছে এই যে x টাকার, এটাকে আমরা আসল মনে করি, আসল P = এটা x টাকা, এরপরে x% সরল মুনাফায়, এটা অবশ্যই মুনাফার হার হবে, মুনাফার হার কে r দ্বারা প্রকাশ করা হয়, r সমান কি হবে x%, এবং এখানে দেখা যাচ্ছে 4 বছরের, অর্থাৎ সময় n সমান কি হবে 4 বছর। তাহলে এগুলো এই তথ্য দিয়ে আমরা কি করবো, এখান থেকে একটা মুনাফা বের করতে পারবো। আর এরা একটা মুনাফা দিচ্ছে x টাকা, তাহলে আমরা প্রশ্ন অনুসারে কি লিখতে পারি, প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি যে মুনাফা সমান x,
অথবা বলতে পারি যে আই সমান আইকে মুনাফা দ্বারা প্রকাশ করা হয়, আই সমান এক্স, এটা বলতে পারি কিনা। এই যে এরা বলেছে এটা যে এক্স টাকার X% সরল মুনাফায় 4 বছরের মুনাফা এক্স টাকা, অর্থাৎ এটা হচ্ছে মুনাফা আই, তাহলে আই সমান এক্স। এখন এই যে আই সমান আমরা সূত্র জানি যে পি এন আর সমান এক্স, এই যে একটা সমীকরণ পেয়ে গেলাম। এখান থেকে এক্স এর মান বের করতে পারবো। এখন মান বসে দেবো, পি এর মান কত, পি এর মান এক্স, পি এর মান এক্স ইন্টু এন এর মান কত 4, এরপর আর এর মান কত X% ইকুয়াল টু এক্স। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইন্টু 4 ইন্টু X% মানে কি এক্স ভাগ 100 ইকুয়াল টু এক্স। তাহলে এখানে উপরে আর নিচে কত হচ্ছে সেটা হিসাব করি। এখানে দেখা যাচ্ছে এই x4 এগুলো কিন্তু উপরে, আর নিচে শুধু 100 আছে। তাহলে এক্স আর এই এক্স গুণ করলে এক্স স্কোয়ার, অর্থাৎ উপরে হয় 4x² আর নিচে হয় 100 ইকুয়াল টু এক্স। ঠিক আছে, নিচে কিন্তু 100 আর উপর, এটা দুটাই কিন্তু উপরে। তাহলে এই 4 আর এক্স গুণ করলে 4x²। এখন এখান থেকে এক্স এর মান বের করতে হবে, আর গুণ করি, 4x² ইকুয়াল টু 100x, আর গুণ 4x² সাথে এর নিচে 1 আছে, গুণ করলে 4x² আর নিচে 100 উপরে x, এইটা। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে এখানে দুইটা x আছে, এখানে দুইটা x আছে, এখানে একটা x আছে। তাহলে উভয় পাশ থেকে একটা x বাদ চলে গেলে এখানে থাকবে হচ্ছে 4x ইকুয়াল টু 100, উভয় পাশ থেকে একটা করে x বাদ দিয়ে দিলাম। এখন তাহলে x ইকুয়াল টু 100 ভাগ 4, অর্থাৎ x ইকুয়াল টু 25। 100কে 4 দ্বারা ভাগ করলে 25 হয়। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম 25। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আসলে 25 টাকার 25% সরল মুনাফায় 4 বছরের মুনাফা 25 টাকাই হয়। 25 টাকার 25% সরল মুনাফায় 4 বছরের মুনাফা হয় আবার 25 টাকা। তো এখানে এই সমীকরণ তৈরি করার জিনিসটা বলেই দেওয়া আছে যে এই যে এখান থেকে একটা মুনাফা পাওয়া যাবে আর ওরা একটা মুনাফা বলছে x টাকা। তাহলে এখানে দেওয়া আছে p সমান x, এইটা আর সমান X% এবং n সমান 4 বছর। আর এই যে তথ্যটা আছে x, এটা হচ্ছে মুনাফা, আমরা সেখানে লিখলাম যে i ইকুয়াল টু x। তো i ইকুয়াল টু আবার জানি PNR, তাহলে এখানে p এর মান x, n এর মান 4, r এর মান X%। এখান থেকে আমরা হিসাব করে x এর মানটা বের করে নিলাম। তাহলে এখানে বের করতে বলা হয়েছিল যে x এর মান কত, তাহলে আমরা পেলাম x এর মান 25, এটা হবে অ্যান্সার। এরপর 5 নম্বর সমস্যাটি হচ্ছে 1/p সমান দেওয়া আছে √5 - 2 হলে p² এর মান কত। তাহলে প্রথমে লিখব দেওয়া আছে 1/p ইকুয়াল টু √5 - 2। তাহলে যেহেতু এখানে p² এর মান বের করতে হবে, তাহলে আমরা প্রথমে এখানে থেকে p বের করে নিব, অর্থাৎ এখানে 1/p আছে, তাহলে এই p উপরে নিতে হবে, 1কে নিচে দিতে হবে, অর্থাৎ এটাকে উল্টিয়ে দিতে হবে, এটাকে উল্টিয়ে দিলে এটাকেও উল্টিয়ে দিতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা 1/p আছে, এটা p/1 হবে, p/1 মানে p। তাহলে p সমান, তাহলে এখানে আমরা কি করলাম, এটা উল্টিয়ে দিলাম, তাহলে এটাকেও উল্টিয়ে দিতে হবে, অর্থাৎ নিচে 1 আছে, 1টা উপরে যাবে আর এটা নিচে আসবে, অর্থাৎ 1/√5 - 2। তাহলে এটাকে আমরা দুই পাশেই উল্টিয়ে দিলাম, অথবা এটাকে বলা যায় যে আড়াআড়ি গুণ করে দেওয়ার পরে p এর মানটা বের করা হলো। তো এখন তাহলে p সমান, এইটাকে দেখা যাচ্ছে যে নিচে রুট আছে, তাহলে নিচের রুটটা বাদ দেওয়া যায়, সেক্ষেত্রে এখানে আছে √5 - 2। যদি এই বিপরীত চিহ্ন দ্বারা গুণ করা হয় তাহলে a + b * a - b সূত্র হয়। এখানে √5 - 2 আছে, তাহলে যদি উপরে নিচে আমরা √5 + 2 দ্বারা গুণ করি, উপরে আমরা গুণ করলাম √5 + 2, আবার নিচেও এই জিনিসটা দ্বারা গুণ করে দেওয়া হবে, √5 - 2 √5 + 2, অর্থাৎ √5 + 2 দ্বারা উপর নিচে গুণ করে দিলাম, তাতে নিচে সূত্র হবে a + b * a - b। তাহলে দেখা যাবে যে হয়তো এই রুট যেটা আছে সেটা বাতিল হয়ে যেতে পারে।
তাহলে এখানে উপরে হবে √5 প্লাস 2, নিচে হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a হচ্ছে √5 আর b হচ্ছে 2, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ √5 অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে উপরে থাকলো √5 প্লাস 2, নিচে এখানে স্কোয়ার রুট কেটে গিয়ে 5 থাকে, মাইনাস 2 স্কোয়ার মানে 4। তাহলে দেখা যাচ্ছে নিচে 5 মাইনাস 4 অর্থাৎ 1 হয়, √5 প্লাস 2 নিচে 1 হয়। তাহলে এখানে পাওয়া যাচ্ছে √5 প্লাস 2। এখন যদি আমরা এটাকে বর্গ করে দেই, যেটা বের করতে হবে পি স্কোয়ার বের করতে হবে, আমরা পি সমান পেলাম এটা। এখন অতএব পি স্কোয়ার সমান √5 প্লাস 2। তাহলে আমরা কী করলাম, দুই পাশে বর্গ করে দিলাম। এখন এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে স্কোয়ার রুট কেটে গিয়ে এখানে 5 থাকবে, এখানে এটা গুণ করলে 2 ইন্টু 2 4 √5 প্লাস এখানে 2 স্কোয়ার অর্থাৎ 4 হয়। তাহলে এই প্লাস 5 এবং প্লাস 4 দুটা যোগ করে দিলে 9 প্লাস 4 √5। তাহলে পি স্কোয়ারের মান এটাই হবে। তো এখানে যেটা করতে হচ্ছে যে 1/p সমান দেওয়া আছে, যেহেতু p বের করতে হবে, তাহলে এটাকে উপরটা নিচে, নিচেরটা উপরে দিলেই আমরা p পেয়ে যাই। তাহলে এখানে যদি এই কাজ করা হয়, তো ডান পাশেও সেটা করতে হবে। এরপরে এই নিচে রুট মুক্ত করতে হলে এইটারই বিপরীত চিহ্ন দ্বারা উপরে নিচে গুণ করতে হবে। তাহলে এখানে নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র হয়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে স্কোয়ার রুট কেটে গিয়ে এখানে 5 মাইনাস 4 অর্থাৎ নিচে 1 হয়ে যাচ্ছে, নিচে আর রুট থাকছে না। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে √5 প্লাস 2। এরপরে এটাকে স্কোয়ার করে দিলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়, আমরা পেয়ে যাচ্ছি পি স্কোয়ার মান 9 প্লাস 4 √5। তাহলে এটা হবে অ্যান্সার। এখন আমরা বীজগণিত অংশের সৃজনশীল যে প্রশ্নটা আছে সেটা সমাধান করার চেষ্টা করব। এখানে উদ্দীপক দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এন, এবং a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব। তাহলে ক নাম্বার প্রশ্ন হচ্ছে যে এম ইকুয়াল টু 0 হলে দেখাও যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab ইকুয়াল টু 0। তাহলে ক নাম্বারটা আমরা প্রথমে সমাধান করি। আচ্ছা, ক নাম্বার বলা হচ্ছে যে এম ইকুয়াল টু 0 হলে, এম ইকুয়াল টু 0 হলে তাহলে এখানে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এম আছে, তাহলে সেটা হবে 0। আচ্ছা, এটা যদি হয় তাহলে দেখাও যে এটা নিয়ে আসতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে কিউব আছে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে a প্লাস বি কে বামে রেখে আমরা প্লাস সি কে ডান পাশে নিয়ে যেতে পারি। তাহলে এখানে এটা চলে গেলে এখানে হবে মাইনাস সি, 0 মাইনাস সি, তাহলে 0 লেখার প্রয়োজন নাই, এখানে হয়ে গেল মাইনাস সি। এখন আমরা উভয় পাশে ঘন করব বা উভয় পাশে কিউব করব। তাহলে a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু ডান পাশে মাইনাস সি আছে, এটাকেও আমাদেরকে কিউব করতে হবে। তাহলে আমরা উভয় পাশে কিউব করলাম। এখন এটা a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে, তাহলে এটা সূত্র হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এটা হচ্ছে a কিউব প্লাস বি কিউবের সূত্র। আর ডান পাশে মাইনাসের উপরে বিজোড় পাওয়ার থাকলে আমরা জানি যে মাইনাস থেকে যায়, তাহলে মাইনাস সি কিউব। আচ্ছা, এখন এখানে দেখা যাচ্ছে যে a কিউব প্লাস বি কিউব, আমরা a কিউব প্লাস বি কিউব পেয়ে গেছি, এবং ডান পাশেও সি কিউব আছে, এটা যদি আমরা বাম পাশে নিয়ে চলে আসি, আর যদি a প্লাস বি সমান মান বসিয়ে দিই, আমরা পেয়েছি এখানে a প্লাস বি সমান মাইনাস সি, এই মানটা বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে a কিউব প্লাস বি কিউব, এই মাইনাস সি কিউব এর পাশে চলে আসলে প্লাস সি কিউব প্লাস 3ab, এই a প্লাস বির জায়গাতে আমরা বসাবো মাইনাস সি, তাহলে ডান পাশে আর কিছু থাকে না, এটা তো বাম পাশে নিয়ে চলে হয়েছে,
তাহলে ডান পাশে থাকবে 0। তাহলে এটা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তাহলে এখানে যেহেতু এখানে মাইনাস c দ্বারা এটা গুণ হবে, তাহলে এই মাইনাস এবং এই প্লাসে এটা মাইনাস হয়ে গেল, আর 3abc ইকুয়াল টু 0। দেখা যাচ্ছে আমরা এটা পেয়ে গেছি। তাহলে এখানে শুধুমাত্র এই m ইকুয়াল টু 0 হলে এটা a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হয়। তাহলে এটাকে সিটাকে ডান পাশে নিয়ে আসতে হবে, নিয়ে আসলে এটা মাইনাস হয়ে যাবে। এবার উভয় পাশে ঘন করলে বা কিউব করলে এটা সূত্র লিখতে হবে। সূত্র লিখলে এরপরে দেখা যাচ্ছে যে এটা চলে আসছে, এখানে a প্লাস b এর মানটা বসিয়ে দিলেই এটা চলে আসছে। তাহলে লিখতে হবে যে দেখানো হলো। এরপর খ নম্বরে বলা হচ্ছে যে c ইকুয়াল টু 0 হলে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3mn। তাহলে c ইকুয়াল টু 0 হলে, তো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেখানে আমরা c ইকুয়াল টু 0 বসাবো। তো লিখি যে খ নম্বর c ইকুয়াল টু 0 হলে, c ইকুয়াল টু 0 হলে আমরা কি পাই? এখানে c ইকুয়াল টু 0 হবে, তাহলে a প্লাস b ইকুয়াল টু m হয়। a প্লাস b c ইকুয়াল টু 0, এই যদি আমরা বসে দিই 0 বসে দিলাম ইকুয়াল টু m, তাহলে আমরা পাচ্ছি এখানে বা a প্লাস b ইকুয়াল টু m, এটা পেলাম। আবার এখন c এর মানটা যদি আমরা এটাতে বসাই এইখানে, তাহলে হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c এর মান 0, তাহলে এটা হবে 0 স্কোয়ার ইকুয়াল টু ডান পাশে আছে n। তাহলে আমরা এখানে পেলাম a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু n পেলাম, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু n, আর এখানে পেলাম a প্লাস b ইকুয়াল টু m। এখন আমরা দেখব এখানে বাম পক্ষ ডান পক্ষ আছে, বাম পক্ষ থেকে ডান পক্ষ নিয়ে আসার চেষ্টা করব। তো লিখি যে বাম পক্ষ সমান আছে m কিউব প্লাস 2p কিউব। তো এখানে আমরা যে মান দুটো পেয়েছি দেখা যাচ্ছে a প্লাস b ইকুয়াল টু m, তাহলে এখানে m কিউব আছে, m এর জায়গায় আমরা কি বসাবো? a প্লাস b। যেহেতু m ইকুয়াল টু a প্লাস b, তাহলে m এর জায়গাতে বসাবো a প্লাস b হোল কিউব প্লাস 2, আর p কিউবের মানটা এখানে আছে, p কিউব সমান আছে a কিউব প্লাস b কিউব। তাহলে এখানে a কিউব প্লাস b কিউব, তাহলে আমাদের নিয়ে আসতে হবে 3mn, অর্থাৎ শেষ পর্যন্ত আবার a প্লাস b আর এই a স্কোয়ার প্লাস b স্কোয়ার নিয়ে আসতে হবে এবং সাথে 3 থাকতে হবে। তাহলে আমরা এটা সূত্র করি, এটা সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার b। এই সূত্র লিখি কারণ যেহেতু 3 আছে এখানে, 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। আর এটা যদি গুণ করে দেওয়া হয় 2 এর সাথে a কিউব গুণ করলে 2a কিউব প্লাস 2 এর সাথে b কিউব গুণ করলে 2b কিউব। এখন দেখা যাচ্ছে যে এখানে a কিউব, এখানে 2a কিউব, এটা যোগ করলে 3a কিউব হয়। এখানে আছে 3a স্কোয়ার b, এটা হচ্ছে 3ab স্কোয়ার, আর এই যে 2b কিউব আর b কিউব এটা হবে 3b কিউব। তাহলে দেখা যাচ্ছে সবগুলোতে 3 আছে, আমরা 3 পাবো। এই যে 3 এখানে আছে, 3 আমরা কমন নিব এখান থেকে, 3 কমন নিলে এখান থাকে a কিউব প্লাস এখান থাকে a স্কোয়ার b, এখানে দেখা যাচ্ছে এখান থেকে আমরা a স্কোয়ার কমন নিতে পারবো, এখানে আছে a b স্কোয়ার b কিউব। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে a কিউব প্লাস a স্কোয়ার b, অর্থাৎ a স্কোয়ার কমন যায়, a স্কোয়ার কমন নিলে কি থাকে? এখানে একটা a থাকে, 3টা a ছিল, 2টা a কমন নিলাম, তাহলে একটা a থেকে যায়, প্লাস এখানে a স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, তাহলে b থাকবে। এখান থেকে কি কমন যায়? এখান থেকে এখানে b স্কোয়ার আছে, এখানে b কিউব আছে, তাহলে b স্কোয়ার দুই জায়গাতেই আছে, b স্কোয়ার কমন, তাহলে এখানে থেকে যাবে a, আর এখানে 3টা b ছিল, 2টা b কমন নেওয়া হয়েছে, তাহলে একটা b থাকবে। এটা মিলে গেল। তাহলে এই যে মিলে গেল, এটা আবার কমন যাবে, a প্লাস b কমন নিলে এখানে কি থাকে? a স্কোয়ার থাকে, আর এই পাশে থাকে এই প্লাসের ডানে থাকে b স্কোয়ার।
ঠিক আছে, এ প্লাস বি দুই জায়গায় আছে কমন, তাহলে এখানে থাকে এ স্কোয়ার আর এই পাশে থাকে বি স্কোয়ার। তাহলে দেখা যাচ্ছে 3a+b সমান, এখানে এম আছে, এম বসিয়ে দিলাম, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে n, তাহলে n বসিয়ে দিলাম। তাহলে ডান পক্ষ আমরা পেয়ে গেলাম, এর সমান লিখতে পারবো ডান পক্ষ। ঠিক আছে, বাম পক্ষ ডান পক্ষ, এটাকে আমরা ধরে নিয়ে সেটাকে হিসাব নিকাশ করে আমরা ডান পাশ পেয়ে গেলাম। তাই এই দুটা এটা সমান এখানে দেখানো হলো। এরপর গ নম্বর আমরা সমাধান করব। গ নম্বরে দেওয়া আছে m = 10 এবং n = 38 হলে a - b হোল স্কোয়ার প্লাস b - c হোল স্কোয়ার প্লাস c - a হোল স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা দেখব যে m = 10, এটা যদি হয় তাহলে এখানে আমরা কি পাই, এটা নিয়ে আমরা এখান থেকে দেয়া আছে গয়ের ক্ষেত্রে, গ নম্বর দেয়া আছে m = 10 আর n = 38। তাহলে তবে আমরা কি পাই, এই যে m = 10, তার মানে কি এখানে m আছে, a + b + c = কত হবে, a + b + c = m আছে, তাহলে m সমান হচ্ছে 10, তাহলে এটা সমান 10, এটা একটা পেলাম। আর m আর কোথাও নেই, এখন আমরা n এর মানটা বসাবো। n কোথায় আছে, এখানে নেই, এখানে n আছে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান n অর্থাৎ 38। এই দুটা মান দেওয়া আছে। এখন এইটার মান বের করতে হবে। তো প্রথমে আমরা এটা লিখব, এটার মান যেহেতু বের করতে হবে তাহলে লিখব যে এখন a - b হোল স্কোয়ার প্লাস b - c হোল স্কোয়ার প্লাস c - a হোল স্কোয়ার। তাহলে এটা আমরা স্বাভাবিকভাবে এটা a - b হোল স্কোয়ার, সবই a - b হোল স্কোয়ার সূত্র, তাহলে এটা কী লেখা যায়, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এখানে লেখা যায় b স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার, অর্থাৎ a - b হোল স্কোয়ার সূত্র হিসেবে, প্লাস এইটাতে লেখা যায় c স্কোয়ার মাইনাস 2ca প্লাস a স্কোয়ার। এখন দেখা যাচ্ছে এখানে a স্কোয়ার আছে, আবার এখানে a স্কোয়ার আছে, দুটোই প্লাস, তাহলে 2a স্কোয়ার লেখা যাবে, 2a স্কোয়ার, আবার এখানে b স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, এরপর এখানে প্লাস সি স্কোয়ার অর্থাৎ প্লাস 2c স্কোয়ার। তাহলে কি বাকি থাকে, বাকি থাকে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, এখান থেকে আমরা মাইনাস 2 কমন নিতে পারি। তাহলে এই যে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, এখান থেকে মাইনাস 2 কমন নিলে কি থাকে, এখানে থাকে ab, এখানে যেহেতু মাইনাস কমন নিয়েছি প্লাস হয়ে যাবে, এখন প্লাস হবে যেহেতু এখানে মাইনাস আছে, প্লাস bc প্লাস ca, এইটা হয়। প্রথমে আমরা এগুলো এখানে দুটা a ছিল 2a স্কোয়ার, দুটা b ছিল 2b স্কোয়ার, দুটা c ছিল 2c স্কোয়ার, আর এই যে এই তিনটা থেকে মাইনাস 2 কমন নিলে ab প্লাস bc প্লাস ca। এখন এইখানে যদি আমরা 2 কমন নেই, এখানে 2 কমন যদি নেই, 2 কমন নিলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস, এটা যদি রেখে দেই, এখন দেখা যাচ্ছে এই মানটা দেওয়া আছে, এই মানটা যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার এটা আছে, কিন্তু এই মানটা জানা নাই, ab প্লাস bc প্লাস c এই মানটা জানা নাই, তাহলে এই মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এখন বের করব এই মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমি এখানে এই জায়গাটা ফাঁকা রাখলাম কিছুটা জায়গা, এই মানটা আমাদের জানা আছে, এই মানটা বের করব, বের করে এই জায়গাটা বসিয়ে দেবো। আমি এখান থেকে মানটা বের করার চেষ্টা করছি। তাহলে আমরা জানি একটা সূত্র লিখব। তো শুধু এই 2 ইন্টু এই মানটা জানা আছে, এখানে এই মানটা আমরা এখান থেকে বের করে এই মানটা আবার এখানে বসিয়ে দিয়ে এখানে অ্যান্সার বের করব। তাহলে আমরা জানি যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান, সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস ca।
তাহলে এই যে এখানে আছে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি, এই মানটা আমাদের দরকার। আচ্ছা এইটা এই মানটা দরকার, অর্থাৎ এখানে সূত্র দেখা যাচ্ছে 2 সহই পাচ্ছি, এই পুরো মানটা তাহলে আমরা এই মানটা এখানে বসিয়ে দিতে পারবো, অথবা শুধু এখানে এবি প্লাস বিসি এর মান বের করলে হবে। তো এখানে দেখা যাচ্ছে এই মানটা আমরা বের করতে পারবো কিনা, এখানে এই এ প্লাস বি প্লাস সি এই মানটা দেওয়া আছে যে 10, আর এই মানটাও এখানে আছে, তাহলে এই মানটা আমরা পাবো। তো এটা সমান কি লেখা যায়, যদি এটাকে আমরা এখানে রেখে দেই, এইটাকে পার করে দেই, তাহলে এইটা মাইনাস এটা হবে। অথবা আমরা এক কাজ করতে পারি, এই পুরোটাকে বাম পাশে লিখি আর এটাকে ডান পাশে লিখি, তাহলে সহজে বোঝা যাবে। এই পুরোটাকে বাম পাশে লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু কী হবে, এই বাম পাশটাকে ডান পাশে লিখছি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এটাকে রেখে দেবো, এই মানটা আমাদের দরকার, এটাকে রেখে এটাকে পার করে দেবো, তাহলে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ, এটা থেকে গেল। আচ্ছা আগে এটা লিখি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে এই যে এইটাকে আমরা ডান পাশে পার করে দেবো, এই যে এইটা, তাহলে মাইনাস আমরা ব্র্যাকেট দিয়ে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই পুরোটাকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে এটা সামনে মাইনাস দিয়ে দিলাম। হ্যাঁ, প্লাস ওই পাশে গিয়ে তো মাইনাস হয়, এটা সবগুলোই প্লাস, ওই পাশে গিয়ে এটা মাইনাস হলো, ব্র্যাকেট দিয়ে দিলাম, এটা মাইনাস। তাহলে এখন মানটা হবে এটা 2 এবি প্লাস বিসি প্লাস সি এ, তাহলে এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার অর্থাৎ 10 স্কোয়ার মাইনাস এই মানটা দেওয়া আছে 38, অতএব এটা এখানে লিখি, এটা হবে 100 মাইনাস 38। তাহলে এটা বিয়োগ করলে হবে, এটা যদি 40 হতো তাহলে হয় 60, অর্থাৎ 62 হবে। তাহলে আমরা এই মানটা পেয়ে গেলাম, 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মানটা পেলাম 62, এই যে এই মানটা পেয়ে গেছি। এখন এই মানগুলো এখানে বসিয়ে দেবো, এখানে 2 ছিল আর এই মানটা ছিল হচ্ছে 38, তাহলে 2 ইন্টু 38 মাইনাস এই 2 সহই আমরা মান পেয়ে, এটার মান পাওয়া গেছে 62, তাহলে এই পুরোটার মান হচ্ছে 62। তাহলে এখানে এটা গুণ করলে এটা হয় হচ্ছে 76 মাইনাস 62, অর্থাৎ এখানে পেয়ে যাব হচ্ছে, এখানে বিয়োগ করলে হয় 2 থেকে 2 আছে 6 পাওয়া যাবে, সেটা হচ্ছে 4 এবং এটা হবে 1, অর্থাৎ আমরা পেলাম 14। তাহলে এখানে আমরা এই যে মানটা বের করতে বলা হয়েছিল, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস, এইটা মানটা পেলাম আমরা হচ্ছে 14, এটাই অ্যান্সার হবে। তো আমরা কি করলাম, এই মানটা বের করতে হবে, এটা এখানে লিখেছি, লিখে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র 3 জায়গাতেই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করা হয়েছে। এরপরে দেখা যাচ্ছে যে এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার, এবার বি স্কোয়ার 2b স্কোয়ার, এখানে সি স্কোয়ার 2c স্কোয়ার, আর যে এই 3টা থেকে -2 মানে 2 কমন নিলে, যেহেতু মাইনাস আছে -2 কমন নিলে এখানে এ বি থাকে, এখানে বিসি থাকে, এখানে সি এ থাকে, আর এখানে 2 কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়। তো এই মানটা কিন্তু এখানে জানা আছে, কিন্তু এই মানটা জানা নেই, এ বি প্লাস বিসি প্লাস সি এই মানটা জানা নেই। তো এই মানটা বের করার জন্য এখানে করে নিলাম। আসলে অনেকে হয়তো এইটাকে এই মানটা আগে বের করে নেয়, তারপরে এখানে বসাই। তো আমি যেটা করলাম যে আমার যেটা দরকার সেটা আগে আমি দেখে নিলাম যে আমার কি দরকার, আমার দরকার হচ্ছে এই মানটা, এরপর আমি এই মানটা আমি এই সূত্র থেকে বের করে নিলাম। এই যে সূত্রটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই সূত্রটা জানা আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। দেখা যাচ্ছে যে এই মানটা জানা আছে, আবার এই মানটাও জানা আছে, তাহলে এই যে এই মানটা আমাদের দরকার। তো এখানে কী করলাম যে ডান পাশটা পুরো বাম পাশে লিখলাম, বাম পাশটা ডান পাশে লিখলাম, কারণ আমার যে মানটা দরকার সেটা এইখানে আছে, এই কারণে যেটা দরকার সেটা বাম পাশে লিখলে ভালো হয়। তো এটা যেটা দরকার সেটাকে রেখে বাকিটা পার করে দিলাম। এরপরে এই দুটা মান জানা আছে, এখান থেকে আমরা পেলাম 62, এই মানটা এখন এখানে বসিয়ে দিলাম। এই 2 এটার মান জানা আছে, আর এই মানটা এই যে 2 সহই মান পেলাম, এই মানটা পেলাম 62, বিয়োগ করলে তাহলে এইটা হবে, অর্থাৎ এই যে এই মান বের করতে বলেছে এটার মান হবে 14, এটা হবে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বীজগণিত অংশের প্রশ্নগুলো শেষ করলাম। এরপরে আমরা জ্যামিতি এবং পরিসংখ্যান অংশ আলোচনা করব।